সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। এই করোনাকালীন সময়ে মা বাবার সঙ্গে বাড়িতে নিরাপদে আছো। আজ আমি এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজ আমার এই ক্লাসে যারা উপস্থিত আছো তোমাদের সবাইকে এবং তোমাদের সাথে যারা অভিভাবকবৃন্দ আছেন আর শিক্ষকবৃন্দ আছেন, যারা আজ আমার ক্লাসটা দেখছেন, তাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি খাগড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস নিয়ে। আমরা পরবর্তী ক্লাসে ওঠার জন্য আমাদের সিলেবাসটা, আমাদের বইয়ের সবগুলো পাঠ শেষ করা খুবই জরুরি। তো সেই জন্যই আমরা এই অনলাইন ক্লাসের উপরে ভরসা করে আছি। তোমরা যারা অনলাইন ক্লাসগুলো দেখছো, এছাড়াও সংসদ বাংলাদেশ টেলিভিশন এবং এই রেডিওর মাধ্যমে, কমিউনিটি রেডিও বা FM রেডিওর মাধ্যমে যারা ক্লাসগুলো দেখছো, শুনছো, তারা সবগুলো ক্লাস ফলো করবে। কারণ বিদ্যালয় যেহেতু করোনা মহামারী কোভিড-19 এর অবস্থা আবারও দ্বিতীয় ধাক্কা আসতে যাচ্ছে, আগের চেয়েও পরিস্থিতি আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। সুতরাং সহসা এই স্কুল খোলার কোনো সম্ভাবনা নেই। সেই হিসাবে তোমাদের সবাইকে বাড়িতে থেকে, ঘর থেকে বের না হয়ে পড়াশোনা করার জন্য অনুরোধ করছি। তো তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা বই খাতা নিয়ে আমার সামনে বসে পড়ো, আমরা পাঠে চলে যাই। তো শিক্ষার্থীবৃন্দ, আমি খাগড়াছড়ি অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। আমাকে তোমরা সবাই চেনো, এর মধ্যে অনেক ক্লাস নিয়েছি। আমার পরিচয় হলো, আমি ইকবাল আহমদ, প্রধান শিক্ষক APBN মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মহালছড়ি, খাগড়াছড়ি। তো আজ তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি এসেছি। আজকের পাঠের শিরোনাম হবে বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়, তৃতীয় শ্রেণী, অধ্যায় 11, পৃষ্ঠা 62 এবং 63। পাঠের শিরোনাম আমাদের ইতিহাস ও সংস্কৃতি, আর পাঠ্যাংশ হল শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো আজকের পাঠটা শেষে তোমরা কি জানতে পারবে? আজকের পাঠ শেষে জাতীয় ছুটির দিনগুলোর তারিখ এবং ঘটনা সম্পর্কে সংক্ষেপে বলতে পারবে। আর একটা কি পারবে? জাতীয় দিবসগুলোর গুরুত্ব উপলব্ধি করতে পারবে এবং দিবসের নানা আয়োজনে অংশ নিতে পারবে। জাতীয় দিবসগুলো আমরা বিভিন্ন সময় পালন করে থাকি। জাতীয় দিবস কি কি তোমরা জানো? একটু চিন্তা করো তো, জাতীয় দিবসগুলো কি কি? জাতীয় দিবসগুলো হচ্ছে শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস। এসব আমরা কিছু ছবি দেখি। কি আছে এই ছবিতে? 21শে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর হোক। এটা একটা পোস্টার। দেখো, আর একটা পোস্টার দেখি। এখানে কি দেখতে পাচ্ছ? শহীদ মিনার, অনেক ফুল, জাতীয় পতাকা উঠছে। আমরা এই কাজগুলো, এই শহীদ মিনারে ফুল দেওয়াটা কখন করি? হ্যাঁ বন্ধুরা, 21শে ফেব্রুয়ারিতে। তো দেখো আরেকটা দেখি। দেখো, আমার ভাইয়ে রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। তোমাদের মনে আছে? আমরা 21শে ফেব্রুয়ারির দিন সকালবেলায় খালি পায়ে ফুল নিয়ে শহীদ মিনারে যাই আর এই গানটা গাইতে থাকি, আমার ভাইয়ে রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। তো 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস। এই শহীদ দিবস বলতে কি বুঝো? এই ছবিগুলো থেকে আমরা কি বুঝলাম? শহীদ দিবস সম্পর্কে বুঝতে পারছো? হ্যাঁ, আমরা বিদ্যালয়ে এই দিবসটি উদযাপন করি, তাই না? হ্যাঁ, ঠিক বলেছ। আজ আমরা পড়ব বিভিন্ন দিবসের মধ্যে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে। শহীদ দিবস হলো আমাদের মাতৃভাষা বাংলাকে
রাষ্ট্রভাষা করার দাবিতে 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে আন্দোলনরত ছাত্র জনতার উপর পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণে রফিক, জব্বার, শফিক সহ সাধারণ অনেক মানুষ নিহত হওয়ার ঘটনা। অনেক মানুষের রক্তের বিনিময়ে আমাদের মাতৃভাষা বাংলা রাষ্ট্রভাষা হয়েছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। তাই এই 21শে ফেব্রুয়ারিকে আমরা শহীদ দিবস হিসাবে পালন করি। তো আজকে আমরা কি পড়ব? আমাদের ইতিহাস ও সংস্কৃতি পাঠ। এই পাঠটার থেকে পাঠ্যাংশ হলো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো দেখো কয়েকটা ছবি দেখি আবার। এটা কিসের ছবি? কি দেখতে পাচ্ছ ছবিতে? মোদের গরব, মোদের আশা, আমরই বাংলা ভাষা। বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা হবে আমাদের রাষ্ট্রভাষা। ওই ভাষা বাংলা চাই, মানে রাষ্ট্রভাষা বাংলা চাই। এটা একটা আন্দোলনের ছবি। 21শে ফেব্রুয়ারিতে 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে এই আন্দোলন হয়েছিল। তারপর আরেকটা ছবি দেখি, দেখো। এই যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে আন্দোলন করেছিল আমাদের ছাত্র, যুবক, সাধারণ মানুষ। তাদের উপরে এই পাকিস্তানি হানাদার বাহিনী গুলি চালায়। কি করে? এই মিছিলে পাকিস্তানি শাসক ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করে। আচ্ছা, এখানে দেখো আরেকটা ছবি। এই গুলিতে শহীদ হয়ে গেছেন অনেক মানুষ। এই যে যারা মিছিলে ছিলেন তারা এই যারা শহীদ হয়েছেন তাদের লাশ নিয়ে যাচ্ছেন। গুলিতে শহীদ হন অনেকে, এদেরকে আমরা বলি ভাষা শহীদ। এদেরকে কি বলবো আমরা? ভাষা শহীদ। তাহলে এরপরে দেখো, এই 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে যারা শহীদ হয়েছিলেন, যাদের নাম আমরা কিছু কিছু জানি, এদের মধ্যে ছিলেন সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বার। এরা আমাদের ভাষা শহীদ। তাহলে ঘটনাটার প্রক্রিয়া কি? এটার মধ্যে একটা ইতিহাস আছে। আমাদের এই উপমহাদেশ একসময় ব্রিটিশদের অধীনে ছিল। ব্রিটিশরা 200 বছর আমাদেরকে শাসন করেছে। বাংলায় নবাব সিরাজদৌল্লা কাছ থেকে, বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। এই সিরাজউদ্দৌলার কাছ থেকে ইংরেজরা ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর থেকে এই দেশ বিভাগ পর্যন্ত, মানে 1947 সাল পর্যন্ত, 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছর এই ইংরেজরা এই দেশকে শাসন করতো, এই উপমহাদেশকে। তখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই পুরোটা মিলেই ছিল একটা উপমহাদেশ। এই উপমহাদেশকে শাসন করত ব্রিটিশরা। এই ব্রিটিশদের কাছ থেকে যখন এই দেশটা আলাদা হয়, তখন দ্বিজাতি তত্ত্ব, মুসলমান এবং হিন্দু, এদের মাধ্যমে এই মুসলমান এবং হিন্দু এই দুই ভাগে বিভক্ত হয়ে এই দেশটা স্বাধীন হয়। তো এর মধ্যে পাকিস্তান এবং এই বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ, এই দুটো ছিল মুসলমান সংখ্যাগরিষ্ঠ এবং এটা মুসলমানদের এলাকা হিসাবে এই দুটো মিলে ছিল পাকিস্তান। আর মাঝখানে ছিল ভারত, বিভিন্ন জাতি, অন্য হিন্দু, মানে বা অন্য সংখ্যাগরিষ্ঠ হিন্দু নিয়ে ভারত ছিল আলাদা একটা রাষ্ট্র। তো ভারত এবং পাকিস্তান বিভক্ত হওয়ার পর 1948 সালে এবং 49 সালে পাকিস্তানের শাসক কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ বাংলাদেশে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অনুষ্ঠানে আসেন। সেখানে তিনি বলেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। উর্দু ছাড়া, কিন্তু পূর্ব পাকিস্তান ছাড়াও, পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ, পাকিস্তানের লোকসংখ্যা ছিল কম, আর পূর্ব পাকিস্তানের লোকসংখ্যা আমরা বাঙালি, বাংলা ভাষাভাষী ছিলাম অনেক বেশি।
তাই আমাদের দাবি ছিল যে না, আমরা উর্দু ভাষায় কথা বলবো না, আমরা বাংলা ভাষায় কথা বলবো, আমাদের অফিসিয়াল কাজকর্ম আমাদের সব কিছু বাংলা ভাষাতে চলবে। কিন্তু মোহাম্মদ আলী জিন্না এটা মানেননি, তিনি ঘোষণা দিয়ে গেলেন উর্দুই হবে রাষ্ট্রভাষা। তখন থেকেই আন্দোলন শুরু হয়। সেটা 1952 সালের 20শে ফেব্রুয়ারি ছাত্র জনতা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে মানে আন্দোলন, বিদ্রোহ ঘোষণা করেন। ওই বিদ্রোহ ওই পরের দিন 1952 সালের 21শে ফেব্রুয়ারি যাতে কোনো গণ্ডগোল না হয় সেই জন্য, বা কোনো মিছিল করতে না পারে সেই জন্য 144 ধারা জারি করে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান বাহিনী এই 144 ধারা ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং সাধারণ জনতা সবাই মিলে রাষ্ট্রভাষা বাংলা চাই, মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা, বাংলা আমাদের মাতৃভাষা, মাতৃভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা হবে আমাদের রাষ্ট্রভাষা, বিভিন্ন স্লোগান দিয়ে 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারা 144 ধারা ভঙ্গ করে। ঠিক সেই মুহূর্তে এই মিছিলের উপরে পাকিস্তানি শাসকরা ছাত্র জনতার উপরে গুলি চালায়। এই গুলিতে নিহত হন অনেক ভাষা শহীদ, তাদের মধ্যে সালাম, বরকত, রফিক, শফিউজ্জাব্বার এদের নাম উল্লেখযোগ্য। তো এই ছিল মূলত শহীদ দিবসের ঘটনা। তো আসো আমরা আরো কিছু ছবি দেখি। এই শহীদদের পর শহীদদের স্মৃতিকে ধরে রাখার জন্য প্রথমে ঢাকা মেডিকেল কলেজের সামনে এইভাবে একটা শহীদ মিনার গঠন হয়। এই শহীদ মিনার পরে আস্তে আস্তে বাংলাদেশের সকল জায়গায়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের প্রায় শিক্ষা প্রতিষ্ঠানে, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো আছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এই কি শহীদ মিনার গঠিত হয়েছে। ভাষা শহীদদের স্মরণে প্রথমে ঢাকায়, পরে দেশের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে শহীদ মিনার। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও শহীদ মিনার প্রতিষ্ঠা করা হয়েছে শহীদদের স্মৃতি চিরদিন মনে রাখার জন্য। তো আসো এবার আমরা বইটা দেখি। তোমাদের বইয়ের 62 পৃষ্ঠাটা খোলো। অধ্যায় 11 আমাদের ইতিহাস ও সংস্কৃতি। এক নাম্বার পাঠে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমি পড়ছি, তোমরা আমার সঙ্গে আঙুল দিয়ে ধরে ধরে দেখো, পরে তোমরাও পড়বে। 21শে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস। এই দিন মাতৃভাষা বাংলার দাবিতে ছাত্রসহ সাধারণ মানুষ শহীদ হয়েছেন। ঘটনাটি ঘটে পাকিস্তান শাসনামলে। জনসংখ্যার দিক থেকে পাকিস্তানের বাঙালিরাই ছিল বেশি, আর বাঙালিদের মাতৃভাষা ছিল বাংলা। কিন্তু পাকিস্তান শাসকেরা চেয়েছিল উর্দুকে রাষ্ট্রভাষা করতে। বাংলার জনগণ তা মেনে নেননি। তারা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করেন। এই দাবিতে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল বের হয়। এই মিছিলে পুলিশ গুলি চালায়। গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বার এবং শফিউর সহ আরো অনেক ভাষার দাবিতে শহীদ হন। তাদের আমরা ভাষা শহীদ বলি। মনে রাখতে হবে, ভাষার দাবিতে এমন আত্মদান পৃথিবীতে একটি বিরল ঘটনা। এমন ঘটনা আর কোথাও ঘটেনি। পৃথিবীর কোথাও ভাষার জন্য শহীদ হয়েছে এমনটি শোনা যায়নি। ভাষা শহীদদের স্মরণে ঢাকায় তৈরি হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। একটু আগে আমি তোমাদের দেখিয়েছিলাম। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ছোট বড় শহীদ মিনার রয়েছে। প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে খুব ভোরে আমরা খালি পায়ে ফুল হাতে শহীদ মিনারে যাই, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃত। সারা বিশ্বে এই দিবসটি পালিত হচ্ছে। হ্যাঁ, এই দিবসটি আগে শুধু আমরাই পালন করতাম। 21শে ফেব্রুয়ারি 1952 সালে আমাদের দেশের সালাম, রফিক, বরকত, শফিউর, জব্বার এরা সহ অনেক সাধারণ জনগণ কি করেছিল? ভাষার জন্য জীবন দিয়েছিল। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য তারা জীবন দিয়েছিল। তাদের এই আত্মদান এই পৃথিবীতে অন্য কোনো দেশে ভাষার জন্য এরকম আত্মদান হয় নাই।
এইভাবে রক্ত ঝরে নাই, এইভাবে মানুষকে প্রাণ দিতে হয় নাই। তাই ইউনেস্কো কি করলো, এই 21শে ফেব্রুয়ারি তারিখটাকে সারা বিশ্বের যত ভাষা আছে সব ভাষার জন্য একটা আন্তর্জাতিক মর্যাদা দিল, এবং এই আন্তর্জাতিকভাবে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস হিসাবে সারা পৃথিবীতেই পালন হবে, সারা পৃথিবীতেই পালন হবে। এই জন্যই আমাদের শহীদ দিবসটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মূলত ভাষা শহীদদের এই আত্মদানকে আরও সম্মান দেখানোর জন্য, আরও সম্মানিত করার জন্য সারা বিশ্ব জুড়ে এখন এই 21শে ফেব্রুয়ারিকে ইউনেস্কো পালন করার জন্য নির্দেশ দিয়েছেন। তো যাই হোক, আমরা এই বইয়ের ইয়েটা আরও পড়ব। তো আমরা এটা নিয়ে আরেকটু আলোচনা করি। দেখো, আরো কিছু ছবি দেখি। রাষ্ট্রভাষা বাংলা চাই, এটা কি প্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রাজপথে মিছিল বের হয়। মূল ঘটনাটা, ইতিহাসের মূল ঘটনাটা তোমাদেরকে একটু ব্যাখ্যা করছি আমি। রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রাজপথে মিছিল শুরু হয়। এরপরে সেই মিছিলে কি করে, পাকিস্তানি শাসক বাহিনী গুলি চালায়, গুলিতে নিহত হয় অনেক মানুষ, শহীদ হন অনেক ছাত্র জনতা। ওই যে দেখো ছবিতে আমরা দেখতে পাচ্ছি অনেককে মানে মেরে কি করছে, মিছিলকে ছত্রভঙ্গ করে দিচ্ছে। এরপরে অনেকে মৃত্যুবরণ করে, অনেকেই শহীদ হয়। এই শহীদদের আত্মত্যাগে বাংলা হয় আমাদের রাষ্ট্রভাষা। এর মধ্যে সালাম, বরকত, রফিক, শফিউজ্জব্বার এরা শহীদ হন। এই শহীদদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই, শহীদদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি, এবং এই শহীদদেরকে শ্রদ্ধা ভরে সারা পৃথিবী যাতে স্মরণ করে সেই জন্যই 21শে ফেব্রুয়ারিকে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে সম্মাননা দিয়েছে। তো বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য আমাদের প্রাণ দিতে হয়েছে। পৃথিবীতে আর কোনো দেশে কোনো মানুষ ভাষার জন্য প্রাণ উৎসর্গ করেনি। তাই ইউনেস্কো এই 21শে ফেব্রুয়ারিকে সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালনের জন্য স্বীকৃতি দিয়েছেন। তোমরা বিদ্যালয়ে কি করো 21শে ফেব্রুয়ারিতে, তাকে তোমরা বলতে পারবে? হ্যাঁ, 21শে ফেব্রুয়ারিতে আমরা কি করি, একটা ফুলের স্তম্ভ তৈরি করি। আগে শহীদ মিনারটা আগের থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, আমরা ফুলের তোড়া বানাই, সবাই ফুল নিয়ে 21শে ফেব্রুয়ারির দিন সকালে খালি পায়ে হাঁটতে হাঁটতে শহীদ বেদিতে যাই, শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদেরকে শ্রদ্ধা করি। আমরা যাওয়ার সময় যে গানটা গাই, আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। তো প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আমরা খালি পায়ে ফুল হাতে শহীদদের শ্রদ্ধা জানাতে যাই। 21শে ফেব্রুয়ারির দিন আমরা একটা বিখ্যাত গান গাইতে গাইতে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই। বলো তো এই গানটি কি? হ্যাঁ, আমরা একটু আগে বলেছিলাম, আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। তো এই হলো আমাদের শহীদ দিবস। এই শহীদ দিবসে যদিও এই যে দেখো, আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই গানটির রচয়িতা ছিলেন আব্দুল গাফফার চৌধুরী, এবং এই গানটি যিনি গেয়েছিলেন, সুর করেছিলেন, তিনিও 71 সালে মুক্তিযুদ্ধের সময় শহীদ হন। তার নাম হলো শহীদ আলতাফ মাহমুদ। তো এই গানটি লিখেছেন আব্দুল গাফফার চৌধুরী, সুর করেছেন 1971 সালে মুক্তিযুদ্ধের শহীদ আলতাফ মাহমুদ। তোমরা 21শে ফেব্রুয়ারি প্রভাত ফেরিতে নিশ্চয়ই এই গানটা গেয়েছো, তাই না? তো আমরা এই বইয়ের অংশগুলো আরেকটু ভালোভাবে পড়ব। আমাদের দেশে বাংলা ভাষা ছাড়াও আর অনেক ভাষা আছে, তা কি তোমরা জানো? হ্যাঁ, পার্বত্য এলাকায় যে উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা বাস করে, তারা কি করে, চাকমারা, মারমারা, তাদের ভাষা আছে না? হ্যাঁ, তারা তাদের ভাষায় কথা বলে। চাকমারা চাকমাদের ভাষায় কথা বলে, মারমারা মারমাদের ভাষায় কথা বলে, ত্রিপুরারা ত্রিপুরাদের ভাষায়। দেখো
আমাদের দেশেই ক্ষুদ্র নৃগোষ্ঠীরা তাদের নিজস্ব ভাষায় কথা বলেন, যেমন চাকমারা চাকমা ভাষায়, মারমারা মারমা ভাষায় কথা বলে, তাদের নিজস্ব বর্ণমালাও রয়েছে। এমনই ত্রিপুরা, গারো, সাঁওতাল, পানকো, লুসাই ইত্যাদি জাতিগোষ্ঠী তাদের নিজস্ব ভাষায় কথা বলে। পৃথিবীর সকল ভাষাভাষী মানুষ একত্রে একই দিন অর্থাৎ 21শে ফেব্রুয়ারির পর শ্রদ্ধার সাথে শহীদদের স্মরণ করেন। এই জন্যই এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পৃথিবীতে যতগুলো ভাষাভাষী মানুষ আছে সবাই কিন্তু এই দিনে এই শহীদদেরকে স্মরণ করেন এবং তাদের মাতৃভাষাকে মাতৃভাষার স্মরণ করেন। আচ্ছা, এটা আরও বাসায় ভালো করে পড়ে তোমরা বাড়ির কাজগুলো করে রাখবে। তোমরা বাড়ির কাজগুলো লিখে নাও। 1 নাম্বার, 21শে ফেব্রুয়ারি কি দিবস? 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস। এই দিবসটি কাদের স্মৃতিতে পালন করা হয়? হ্যাঁ, এই দিবসটি পালন করা হয় 1952 সালের 21শে ফেব্রুয়ারি। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য যারা মিছিল করতে করতে শহীদ হয়েছেন তাদের স্মৃতিকে অম্লান করার জন্য। বাংলা ভাষার জন্য কখন আন্দোলন হয়েছিল? হ্যাঁ, 1952 সালের 21শে ফেব্রুয়ারি। কয়েকজন ভাষা শহীদের নাম আমরা পড়েছি নিশ্চয়ই বইতে: সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউল ইত্যাদি। বিদ্যালয়ে আমরা 21শে ফেব্রুয়ারিতে কী কী করি? 5টি বাক্যে লিখো। এই 5টা প্রশ্ন তোমরা তোমাদের খাতায় লিখে রাখবে এবং যখন স্কুল খুলবে তখন তোমাদের বিষয় ভিত্তিক বাংলাদেশের বিশ্ব পরিচয় শিক্ষককে এই লেখাগুলো, এই উত্তরগুলো দেখাবে। কেমন? তবে আরও কিছু কথা বলি, তোমরা এই সময়ের মধ্যে অনেক সাবধান থাকবে। এমনিতে ঠান্ডা পড়তেছে আস্তে আস্তে, এই সময় কোনো ক্রমেই বাইরে যাবে না। সিজন চেঞ্জের জন্য অনেক সময় সর্দি কাশি হয়। তোমরা গরম পানি ব্যবহার করবে এবং এই করোনাকালীন স্বাস্থ্যবিধি সেটা মেনে চলবে। আধা ঘন্টা 1 ঘন্টা পর পর কমপক্ষে 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধুবে। কোথাও বেরোতে হলে অবশ্যই মাস্ক পরবে। মাস্ক পরাটা খুবই জরুরি। মাস্ক পরলে অন্তত 50% রোগ থেকে মুক্তি পাওয়ার একটা প্রতিরোধ করা যায়। তো সেই জন্যই মাস্ক, বাইরে কোথাও গেলেই মাস্ক পরবে। তোমরা সাধারণত বের হতে চেষ্টা করবে না, তোমরা খেলাধুলাও ঘরের মধ্যেই করবে। যতটুকু পারো তোমরা বাইরে বের হবে না এবং বাড়িতে থাকবে, বাড়িতে থেকে পড়াশোনা করবে। তো ঠিক আছে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমি খাগড়াছড়ি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভকামনা ও ধন্যবাদ জানিয়ে আজকের পাঠটা শেষ করছি। ধন্যবাদ সবাই।